শেরপুরে গত বছরের অক্টোবরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হাজারো বসত ভিটা ও ফসলি জমি। গতবারের ক্ষতি পুষিয়ে নিতে পারেনি কৃষক। এবারও বন্যার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন নদীপাড়ের হাজারো মানুষ। বিশাল বৃষ্টির পরে পাহাড় ভাঙ্গি চুরি গাছগুলো ভাঙ্গি ভাসি আসতেছে। যখন বৃষ্টি সিজন হয় ওখানে পানি হয়, বন্যা হয়, আমরা আর পারতেছি না। গেল কয়েকদিনে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ঘোলা পানিতে সেই আশঙ্কা আরও বেড়েছে। এরই মধ্যে শেরপুরের নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে আতঙ্কে দিন পার করছেন ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ি নদীপাড়ের বাসিন্দারা। আজকে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি, বাড়ি ঘর আঙ্গর বন্যায় তলায় গেছে গা। খুব সমস্যায় আসছি, বাড়ি ঘর তলায় গেছে গা, কোনো আবাদ ফসল করা পাইতেছি না। যে কোনো মুহূর্তে আমাদের রান্নাবাড়ি করা বন্ধ হয়ে যায় একেবারে। তবে হঠাৎ করে নদ নদীর পানি বাড়ায় সতর্কতা রয়েছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বন্যা সতর্কতায় সোমবার রাতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুত রাখা হয়েছে 8000 জিও ব্যাগ। এদিকে নদ নদীর পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছে জেলার বড় চাষিরা। মাঠে থাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে কৃষি বিভাগ ও প্রশাসন। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত স্থানীয় প্রশাসন। আগাম বন্যার একটা আশঙ্কা বোধ করছি, সেই অনুযায়ী আমরা ঝিনাইগাতি উপজেলার সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি পুনর্বাসনের জন্য টিন সহায়তা এবং নগদ অর্থ সহ সকল কিছুই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, চেল্লাখালী নদীর পানি বাড়লেও মঙ্গলবার ভোগাই, সোমেশ্বরী নদী সহ পাহাড়ি সব নদ নদীর পানি কমেছে, আছে বিপদসীমার নিচে। স্থানীয়রা বলছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এই টানা বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার মহারশী, সোমেশ্বরী এবং ভোগাই নদী দুপার উপচে প্লাবিত হবে বেশ কয়েকটি গ্রাম, পানিবন্দী হবে হাজারো মানুষ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।